আজকে চলে এসেছি তিরাঙ্গা পুরি নিয়ে। হ্যাঁ, তিরাঙ্গা পুরিটা কি? সেটা হচ্ছে তিরাঙ্গা লুচি। চলো আজকে এই লুচিটা তোমাদেরকে বানিয়ে দেখে দিই। 15 আগস্ট তো চলেই এসেছে, আর তার জন্য এই লুচিটা কিন্তু ঘরে তোমরা বানিয়ে খেতেই পারো, আর বাচ্চারা কিন্তু ভারী মজা পাবে। প্রথমে ময়াম দিয়ে নিলাম, ময়াম দিয়ে দিলাম তোমার হচ্ছে একটুখানি নুন, মিষ্টি আর একটুখানি সাদা তেল দিয়ে। এবার আমি এটাকে 3টে ভাগে ভাগ করে নেব। চলো এবার একটা করে বাটি নিলাম, আর তার মধ্যে একটা করে লেচি নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি কিন্তু ফুড কালার অ্যাড করব। তোমরা কিন্তু এখানে যে কোনো ফুড কালার অ্যাড করতে পারো, যে কোনো কোম্পানির। আমি কিন্তু এখানে অ্যাড করেছি ফুড কালার, যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। কোম্পানিটা আমার ঠিক মনে নেই, কিন্তু বেশ ভালোই ছিল, খারাপ হয়নি। এবার প্রথমে একটাতে দিয়ে দিলাম হচ্ছে তোমার গ্রিন কালার, তারপরে একটাতে অরেঞ্জ কালার, আর একটা তোমার সাদাই রেখে দিয়েছিলাম। যেহেতু আমি ভারত পতাকার মতো করে লুচিগুলোকে বানাবো, সেই কালারটা আমি এখানে ইউজ করেছি। এবার 3টেকে ভালো করে লেচি বার করে নেব। দেখো এখানে কিন্তু আমি ছোট ছোট করে লেচি বের করে নিয়েছি। যেহেতু আমি লুচি বানাবো, তাই আমি কিন্তু বেশি বড় লেচি এখানে করছি না। আর আজকে কিন্তু লুচিটা একটুখানি একটা সুন্দর কাটার দিয়ে একটুখানি কেটে ডিজাইন করে নেব, যাতে একদম ছোট্ট ছোট্ট মিনি মিনি লুচি হয়। বাচ্চারা কিন্তু ভারী সুন্দর, বাচ্চাদের কিন্তু বেশ আনন্দ হবে এই লুচিটা পেলে পরে। তো চলো, স্বাধীনতা দিবসের দিনকে তোমরা কিন্তু এটা বানিয়ে ফেলো। আমি এটা বানিয়েছিলাম আর তোমাদের সাথে আজকে শেয়ার করছি, কারণ কি আমার তো একটু কয়েকদিন টাইম লেগেইছে এটাকে তৈরি করতে, তাই আমার কিন্তু একটু দেরি হলো। তো চলো এরপরে নেক্সট স্বাধীনতা দিবসে কিন্তু তোমরা এইভাবে একদম বানিয়ে ফেলো। এরপরে দেখো আমি লেচিগুলোকে নিয়ে নিয়েছি, আর একটার সাথে একটা গায়ে গায়ে এরকমভাবে লম্বা করে একটুখানি লাগিয়ে দেবো। প্রথমে অরেঞ্জ, তারপরে হোয়াইট, তারপরে গ্রিন। হ্যাঁ, এরকমভাবে লাগিয়ে নেবে। নিয়ে তারপরে একটুখানি হাত দিয়ে গোল করে নেবে। দেখো আমি এইভাবে গোল করে নিলাম। গোল করে নিয়ে এবার কিন্তু আমি এটাকে বেলে নেবো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেল আইকনটা টিপে রেখো। তাহলে কিন্তু এই ভিডিওগুলো তোমরা, আমার ভিডিও অনেক তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার চলো সবাই কিন্তু একটা করে এখানে কমেন্ট করো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স বলে, আর তার সাথে কিন্তু একটা করে লাইক করে যেও। এবার দেখো আমি কিন্তু এটাকে এরকমভাবে একটু মোটা করেই বেলে নেব। যেমন আমরা লুচি বেলি ঠিক সেইভাবে একটু মোটা করেই বেলে নেবে, খুব বেশি পাতলা করবে না। এবার আমি একটা কুকিজ কাটার নিয়ে নিয়েছি, তাই দিয়ে আমি কিন্তু এরকমভাবে রাউন্ড রাউন্ড শেপ করে কেটে নেব। বেশ সুন্দর লাগছিল দেখতে, আমার তো ভারী পছন্দ হয়েছিল। তো এরকমভাবে ছোট ছোট করে আমি অনেকগুলো লুচি তৈরি করে নিয়েছি, আর পিহুও প্রচণ্ড খুশি হয়েছে। পিহুর পাপাও দেখে বেশ সুন্দর, যা দেখো দেখতে কি সুন্দর লাগছে। এবার আমি এগুলোকে একে একে তেলের মধ্যে ভেজে নেব। দেখো আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে এবার আমি কিন্তু তেল গরম করে নিয়েছি। অবশ্যই আমি এটা সাদা তেলে ভাজলাম। তারপরে কিন্তু একে একে আমি লুচিগুলোকে সব ভেজে নিচ্ছি। বেশ সুন্দরভাবে লুচিগুলো ফুলে উঠেছিল, আর কিছু লুচি আমি একটু বড়োভাবে করে নিয়েছিলাম। ছোট ছোট লুচি কয়েকটা করেছি, আর কিছু লুচি আমি বড় করেছিলাম। তো আজকের এই তিরাঙ্গা পুরিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক করো, সাবস্ক্রাইব করো। আর সব সময় বলবো, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। আজকে এই রেসিপিটা কিন্তু আমি সেদিন বানিয়েছিলাম 15 আগস্টে, তো অনেকটাই আমার দেরি হলো তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা কিন্তু নেক্সট 15 আগস্টের জন্য এরকম ছোট্ট ছোট্ট তিরাঙ্গার লুচি বানিয়ে ফেলতে পারো। বেশ ভালো লেগেছিল খেতে, আর ফুড কালার দেওয়ার জন্য টেস্টের কোনো হেরফের হয়নি। আমার তো বেশ ভালো লেগেছে। এবার তোমরাও কিন্তু ঘরে একবার ট্রাই করে নিতে পারো। আর যে কোনো ফুড কালার দিয়ে কিন্তু তোমরা অন্যরকম ফুড কালার দিয়ে অন্যরকম লুচিও কিন্তু এখন বানিয়ে খেতে পারো। বেশ এরকম দেখো সুন্দর কালার হবে, সুন্দর দেখতেও লাগে। আমার তো খুব ভালো লেগেছে। এরকমভাবে আমি প্রত্যেকটা লুচি এরকমভাবে একের পর এক ভেজে নিয়েছি। আর যেহেতু আমি ছোট করে করেছি, তার জন্য দেখো একটা প্যানের মধ্যে কিন্তু অনেকগুলো করেই লুচি ভাজা গেছে। কিছু লুচি একটু বেশ ফুলেছে ভালো, আর কিছু লুচিগুলো একটু কম ফুলেছে। সেটা আমি যতদূর জানি যে কালারের জন্যই সেটা হয়, লুচিগুলো কম বেশি ফোলে। তো তাতে কিছু যায় আসে না, মেন কথা হচ্ছে খেতে কেমন ছিল। খেতে কিন্তু খুবই ভালো ছিল, আর কালারের জন্য কিন্তু কোনো রকম স্বাদের পরিবর্তন হয়নি। লুচি যেমন খেতে লাগে ঠিক তেমনিই ছিল। তো চলো এবার কিন্তু আমি একটা প্লেট সাজিয়ে ফেলি বাচ্চাদেরকে হ্যাপি করার জন্য। তোমরা কিন্তু এরকমভাবে প্লেট সাজিয়ে নিতে পারো। প্রথমে আমি তিরাঙ্গা দিয়ে একটা পাউরুটি দিয়ে মিষ্টি বানিয়েছিলাম, সেটাও বেশ সুন্দর ছিল খেতে। তোমরা কিন্তু এই মিষ্টির রেসিপিটা আমার ভিডিওতেই পেয়ে যাবে, আর আমার চ্যানেলেই পেয়ে যাবে। এটা কিন্তু একবার হলেও দেখে নিও। আর তারপরেই দেখো আমি এর সাথে লুচিগুলো সাজিয়ে দিয়েছি পরপর সুন্দর করে।
বেশ ভালো লেগেছে। আবারও বলছি, তাড়াতাড়ি করে ঝটপট করে সাবস্ক্রাইব করো, পাশে থাকো আর সঙ্গে থাকো। দেখো আমি কি সুন্দরভাবে একদম পরপর সাজিয়ে ফেললাম। আর এইভাবে কিন্তু আজকের স্বাধীনতা দিবসটা আমি পালন করে নিয়েছি। আর ছোট্ট পিহুর জন্য তোমাদের কিন্তু অনেক ভালোবাসা, আর ভালোবাসা দিও, আর পিহুকেও অনেক ভালোবাসো। আর আমিও তোমাদের জন্য অনেক ভালোবাসা। সকলে সুস্থ থাকো, সেফ থাকো, আর সকলে ভালো থাকো। এইভাবেই কিন্তু আজকে স্বাধীনতা দিবসের এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে একটা অন্য রেসিপিতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই।